এই জামা কেরা পরবো তাই কর? এই নতুন নতুন আরো কত কাপড়, কত ব্লাউজ, বাসও ভাঙ্গে নেই দেখেন। বাবা থাকে প্রবাসে এবং মেয়ে থাকে বাংলাদেশে, তবুও বাবা এবং মেয়ের ভালোবাসা দেখেন। কাপড়, মারিয়া মাহির কাপড় দেখেন, আমরা একটু দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কাপড়, একদম নতুন নতুন কাপড়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এবং চুড়ি, ভাণ্ড ভরা চুড়ি এবং কাপড় চোপড়, ওই ফ্যান। আমরা কিছুক্ষণ আগে দেখলাম একটি পাসপোর্টও রয়েছে, ওমরা হজ করে এসেছে। মেয়ের ভালোবাসা যেন ভুলতে পারছে না মা। আমরা একটু মার কাছে যাব। এই যে এত এত সুন্দর সুন্দর কাপড় দেখছেন আর কান্না করছেন, মানে বিষয়টা খুব কষ্টদায়ক লাগছে আমার কাছে। এখন এই কাপড়গুলো শুধু স্মৃতি। আমার স্মৃতি এখন, আমার যার মেয়ে নাই যে পড়বো, আমার তো আর কেউ নাই, আমার মেয়ে ছাড়া আমার কেউ নাই। আমার একটা ছেলে আছে, এইভাবে যেভাবে বাঁধে দিছে বেটারা, এইভাবে 5টা বানাইছে জামা, ও 2টা 3টে 4টে ছাড়া কোনো সময় কোনো ঈদে বানায় নাই, কোনো সময় বানায় নাই। এটা পরে আমি খুইলে বান্ধিছি, এটার বান্ধন এত আদরের মেয়ে, এত কাপড় চোপড় বানাইছে, সব সব খালি বেশি করে বানাইছে। ও ছোটবেলাতে ওর একটাই মন ভরে নাই, ও ছোটবেলাতে একটাই মন ভরে নাই, ওর অনেকগুলেন বানাই দুন লাগছে। এই গুণে কবে পুরো আমার মামার কাছে কিছুই কয়ে গেল না রে, আমার মামার কাছে কিছুই কয়ে গেল না রে। ওই এক বান্ধবীর বাড়ি বলে ঘুরছে সারাদিন বইরে, এই সেমরিও কইল না, এই সেমরির কাছে আমার নাম্বার আছে, এই জিরিও কইল না রে। ওরে আল্লাহ রে। আচ্ছা, আপনি হজ করতে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, 2023 সালে গেছিলাম নভেম্বর মাসে, 2024 সালের 8 তারিখে বাড়ি আইছি, 2 মাস 8 দিন আসছিলাম। সপরিবারে গিয়েছিলেন নাকি না? আমি আর আমার মেয়ে গেছিলাম, পরে ছেলেরে ফ্রি বিষয় নিছিল, কাজ কষ্ট দেয় আমার ছেলেরে কাজ করার নাই, কয় তো গো খাওয়া চললি আমার পোলারও খাওয়া চলবো, তাই তুই বাপে করায় নাই। সারা দুনিয়া এক ফিলে আমার পোলা মেয়ে ওর বাপের কাছে এক ফিলে। আপনি কান্না করছেন দেশে, আপনার স্বামী কান্না করছে প্রবাসে। আমার স্বামী পাগল হয়ে গেছে, মোটা কাটা মানুষ, হ্যাংলা হয়ে গেছে। আচ্ছা, আমরা তো জানি দেশে যদি কোনো দুর্ঘটনা ঘটে প্রবাসীদেরকে জানানো হয় না, বিশেষ করে আপনার স্বামীকে জানাইছেন বিষয়টা। এই অনেক সময় প্রবাসীরা এগুলো নিতে পারে না। আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই, আমার একটা দেওর, ভাসুর, নন্দে, নোনা, শ্বশুর কেউ না, আমার শাশুড়ি আর আমার জামাই, আমার এই 2জনই, আর আমার পোলার আমার মেয়া, আমার এইটাই পরিবার। হ্যাঁ জানা মনে জানামো কারে। আমার জামাই 3-4 দিন বলে অজ্ঞান হয়ে আসছিল বিদেশে, আর বন্ধুরা ফোন করে করছে, আমার জামাই মেডিকেলে বলে আসছিল। বাবার খুব আদরের মেয়ে ছিল না? মারিয়া যা কইতো তাই, মারিয়ারে খালি চাঁদ ওরা 2 ভাই বোনই মনে আসমানের চাঁদ আর তারা ছাড়া মনে হয় কোনো কিছু বাদ হয় নাই, কোনো কিছু বাদ হয় নাই। মারিয়াকে কি বলে ডাকতো? মারিয়ারে বেশি মাই কইতো আর জানু, সবাই জানু কইতো রে, ওর নাম সহজে কেউ কইতো না। খালি পাগলাম কি করতো, খালি দিন বইরে এরকম করে উড়েল পাখির মতো উঠতো, সেকুন দলা দলা হাত পাও সবসময় এরকম করতো। আমি কিছুই বলতাম না, আমার সাথে বেশি কথা কইতো না আমার জামাই। মারিয়া পাইলে সব দুনিয়া ঠান্ডা, দিন বইরা মারিয়ার সাথে কথা কইতো, দিনটা বইরা 2 বাপ বেটি কথা কইতো, গাড়ি চালাইতো। ফোন দিলে রিসিভ না করে পারলে রেকর্ডিং করে পাঠাইছি, ওর আব্বুর ফোন না তুললি কইতো বর্তুকুল, ওই বর্তুকুল তুই ফোন ধরস না কে। আচ্ছা, কান্না করবেন না, আমরা একটু মারিয়ার আমরা একটু দেখাচ্ছি। দেখুন মারিয়ার কাপড়গুলো দেখুন, ড্রেস, কত সুন্দর সুন্দর ড্রেস পরে আছে, কিন্তু আজ মারিয়া মাহি নেই। হ্যাঁ, এত সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেসগুলো আমরা একটু দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর ড্রেসগুলো পরে আছে, কিন্তু এখন এগুলো শুধু স্মৃতি, এখন শুধু স্মৃতি, কিন্তু মানুষটা নেই, আসল মানুষটাই নেই। যেই মানুষটাই এই কাপড়গুলো ব্যবহার করতো সেই মানুষটা নেই, কাপড়গুলো রয়ে গেছে, এখন এই কাপড়গুলো শুধু স্মৃতি। আমি আশাবাদী যে বিচার হবে, কারণ আমার বিচার না হইলে দুনিয়ার কোনো মেয়েই মায়ও চাইব না যা তার মেয়েরে সুশিক্ষায় বড় করুক, শিক্ষিত বানাক। কারণ শিক্ষিত বানার জায়গা আমার মতো সবার বুক খালি হইব, কোল খালি হইব, দুনিয়া সারা বানাই দিব। এই সার গজুন্নি সাররা কে করে সাধু,
স্যাররা তো ছাত্রী কত খারাপ খারাপ ব্যবহার করে ছাত্রী হাতে, কত স্যারকেও তো বাদ দেয় স্কুলে। আচ্ছা, আপনি মারিয়া মাহির বিচার কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে, আর আল্লাহর পরে তো দ্বিতীয় তো সরকার। আল্লাহ তো যা পারে তাই করবই, তারপরে তো সরকার। আমি সরকারের কাছে একটাই আবেদন, একটাই মিনতি, আমার মেয়েরে যেভাবে মারছে আর যেভাবেই মারুক, ওর যিনি দুনিয়া না থাকে, কারণ ওই তো এতটাই খারাপ মানুষ। ও যদি বাইরে এলাকা শান্ত থইব না, ও সব সুন্দরী মেয়ে জ্বালাই খায়, ও সব মেয়ে গই মারি করে অনেক কি করছে। হ্যাঁ আসে না কিসের জন্য? হ্যাঁ মেয়েরা যদি আমা হইতো তাহলে কি থাইর পারতো? হ্যাঁ বোনের হাতে যদি আমা হইতো হ্যাঁ থাই পারতো। জাইমা রহমান না বলে হ্যাঁ মেয়া, হ্যাঁ যে সারাক্ষণ তার মেয়ের পাশে পাশে তাই, তার মেয়েরা যদি আমায় করতো কে থাইর পারতো? থাইর পারতো। দেয় নেই জামা গুনে, এটা জামা আমার মা পরেন নাই, অনেকগুলো জামা, এখানে অনেকগুলো জামা। আমরা কাপড় আছে বাস করা এইভাবে। আমরা প্রত্যাশা করব এই ভিডিওটা যদি বাংলাদেশ সরকারের নজরে যায়, বাংলাদেশ সরকার যেন মারিয়া মাহির এই বিষয়টা খতিয়ে দেখে এবং যারা আসামি রয়েছে তার সাথে যারা অন্যায় করেছে, অন্যায়কারীকে যেন দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করে, সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।